আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়া এডুকেশন সেন্টার। রাফিয়া এডুকেশন সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমি আর রনি। তো আজকে আমি তোমাদের সাথে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্রোনাউন রেফারেন্স, এইচএসসি 8 নম্বর কোশ্চেন ইংলিশ সেকেন্ড পেপার। তো এই প্রোনাউন রেফারেন্স অনেকের কাছে জটিল মনে হয়, তো এই জন্য আজকে আমি হাজির হয়ে গেলাম প্রোনাউন রেফারেন্স নিয়ে। তো প্রোনাউন রেফারেন্সে তুমি কিভাবে 5-এ 5 পাবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে? তো প্রোনাউন রেফারেন্স তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারে এসে থাকে 8 নম্বর কোশ্চেনে। সাধারণত 5টি প্রোনাউন ভুল থাকে, এছাড়া অনেক ক্ষেত্রে 4টি বা 6টি ভুলও থাকতে পারে। ভুলগুলো শনাক্ত করে পুরো প্যাসেজটি উঠিয়ে তোমাকে লিখতে হবে, এবং তুমি যে ভুলগুলো শুধরালে, ভুলগুলো ঠিক করলে, সেই ভুলগুলোর নিচে তুমি আন্ডারলাইন করে দেবে। যিনি তোমার খাতাটা দেখবে সেই তার দেখার সুবিধার্থে তুমি আন্ডারলাইন করে দেবে, ঠিক আছে? তো এটার জন্য আমি তোমাকে এখন আমার পিডিএফ ফাইলে নিয়ে যাব। তো পিডিএফ ফাইলে তোমাকে আমি হাতে কলমে বুঝিয়ে দেবো কিভাবে কত সহজেই প্রোনাউন রেফারেন্স পরীক্ষায় অ্যান্সার করা যায়। তো চলো পিডিএফ ফাইলে যাওয়া যাক। তো প্রোনাউন রেফারেন্স সমাধান করতে গিয়ে তোমাকে দুইটা প্রবলেম তুমি ফেস করতে পারো। সেই দুইটা প্রবলেমের মধ্যে একটি প্রবলেম হচ্ছে এখানে রং প্রোনাউন থাকবে। রং প্রোনাউন থাকলে তোমাকে এখানে রং প্রোনাউনটার পরিবর্তে তোমাকে রাইট প্রোনাউনটা লিখতে হবে। আর 2 নাম্বার যে প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে এখানে কনফিউজিং প্রোনাউন থাকবে, অর্থাৎ সন্দেহমূলক প্রোনাউন। তো এরকম থাকলে সাধারণত কি হয়, এরকম থাকলে যে সন্দেহমূলক প্রোনাউন তোমার কাছে মনে হতে পারে যে এই সেন্টেন্সের সাথে হয়তো এই প্রোনাউনটা ঠিক যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে তোমার করণীয় কি? সেই ক্ষেত্রে তোমার করণীয় হচ্ছে প্যাসেজ রিলেটেড প্রোনাউন বা নাউন লেখা। সাধারণত প্রোনাউন এখানে খুব কম পাওয়া যায়, সেই ক্ষেত্রে প্যাসেজ রিলেটেড কোনো নাউন লিখতে হয়। প্যাসেজ রিলেটেড কোনো নাউন হয়তো তোমাকে এখানে লিখতে হতে পারে, ঠিক আছে? তো প্যাসেজে যাকে নিয়ে আলোচনা হবে সঠিক প্রোনাউন তাকে ঘিরে হবে। নাউনের পরিবর্তে আমরা যা কিছু বসাই তাই হলো প্রোনাউন। অর্থাৎ প্যাসেজে যদি করিমকে নিয়ে আলোচনা হয় তাহলে করিমকে ঘিরেই সঠিক প্রোনাউনটা হবে। করিমের যে সঠিক প্রোনাউন, করিমের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? করিমের পরিবর্তে আমরা হি ব্যবহার করতে পারি। কিংবা রহিমা, রহিমার পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? তাহলে রহিমাকে ঘিরেই কিন্তু সঠিক প্রোনাউনটা হবে। কিংবা করিম থাকলে করিমকে ঘিরেই সঠিক প্রোনাউনটা হবে। এটা তোমাকে মনে রাখতে হবে। আর নাউনের পরিবর্তে আমরা যা কিছু বসাই তাই হলো প্রোনাউন। তো এখানে নাউন থাকতে পারে, নাউনের পরিবর্তে আসলে আমরা কি বসাবো? হ্যাঁ, নাউনের পরিবর্তে আমরা যা বসাবো সেটাই হচ্ছে কি প্রোনাউন। তো সাধারণত প্রোনাউনটা ভুল 3 ভাবে থাকতে পারে। একটি হচ্ছে সাবজেক্টিভ ভুল, একটি হচ্ছে অবজেক্টিভ ভুল, আর একটি হচ্ছে পসেসিভ ভুল। তো সাবজেক্ট তুমি কে বা কারা দ্বারা প্রশ্ন করলে তুমি সাবজেক্ট পাবা। যেমন আমি স্কুলে যাই, তাহলে কে স্কুলে যায়? আমি স্কুলে যাই। এরপরে আমি আমি তাকে সাহায্য করি, আমি কাকে সাহায্য করি? তাকে। তাহলে তাকে হচ্ছে কি অবজেক্টিভ ফর্ম। তারপরে এটা আমার কলম, এটা কার কলম? এটা আমার কলম। তো কার বা মালিকানা যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে সেটা কি হয়? পসেসিভ হয়। তো এই যে ফর্মগুলা, এই সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, এই ফর্মগুলো তোমাকে অবশ্যই জানা থাকতে হবে। হ্যাঁ, তো এখানে আমি লিস্টগুলো দিয়ে দিয়েছি, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ। তো এখানে যদি সাবজেক্ট হিসেবে ভুল থাকে তোমাকে সাবজেক্ট হিসেবেই ঠিক করতে হবে। অবজেক্ট হিসেবে ভুল থাকলে তোমাকে অবজেক্ট হিসেবে ঠিক করতে হবে। পসেসিভ হিসেবে ভুল থাকলে তোমাকে পসেসিভ হিসেবেই ঠিক করতে হবে। তো এখানে আই, মি, মাই। আই হচ্ছে একটা প্রোনাউন, হ্যাঁ, এভাবে উই, আজ, আওয়ার। অর্থাৎ এখানে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ হিসেবে এইটা আমি সাজিয়ে দিয়েছি। আই, মি, মাই। আই হচ্ছে সাবজেক্ট, এর অবজেক্ট হচ্ছে মি, আর পসেসিভ হচ্ছে মাই। এভাবে উই, আজ, আওয়ার। এরপরে উই, আজ, আওয়ার। এরপরে কি? ইউ, ইউ, ইউর। এরপরে হি, হিম, হিস। এরপরে সি, হার, হার। এরপরে কি? ইট, ইট, ইটস। তারপরে দে, দেম, দেয়ার। এগুলো প্রত্যেকটাই কি প্রোনাউন। অর্থাৎ এগুলো কোনো নাউনের পরিবর্তে আমরা বসাই, এগুলো কোনো নাউনের পরিবর্তে, এটা নিজেরাই হচ্ছে প্রোনাউন। এখন নাউন যদি কোনো ছেলেকে বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা হি ইউজ করি, হি, হিম, হিস। এরপরে নাউন যদি কোনো মেয়েকে বোঝায় সেক্ষেত্রে আমরা শি ইউজ করি, শি, হার, হার।
অর্থাৎ শি হচ্ছে সাবজেক্ট, এরপরে হার হচ্ছে অবজেক্ট এবং হার হচ্ছে পসেসিভ। এরপরে নাউন যদি প্লুরাল হয়, অর্থাৎ নাউনের শেষে এস বা ই এর যুক্ত করা থাকে, সেক্ষেত্রে আমরা তার পরিবর্তে লিখি দে, দেম, দেয়ার। এরপরে নাউন যদি সকলকে বোঝায়, যেমন কি হতে পারে, যেমন গোলাপ ফুল সুন্দর, তাহলে পৃথিবীর সকল গোলাপকে কিন্তু বোঝাচ্ছে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, কমন নাউনের পরিবর্তে, সেক্ষেত্রে মানে সকলকে যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা দে ইউজ করি, দে, দেম, দেয়ার। এরপরে হু বা হুইচ এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম এবং এর পসেসিভ ফর্ম হচ্ছে হুস, ঠিক আছে। আল্লাহ বা গডের পরিবর্তে আমরা হি ব্যবহার করি, ঠিক আছে। এরপরে কান্ট্রি বা রিভারের ক্ষেত্রে আমরা সি ব্যবহার করি। এরপরে এভরি ওয়ান, অল, সাম, নোবডি, এখানে এভরি ওয়ান, অল, সাম, নোবডি, নান এরা নিজেরাই প্রোনাউন, তবে এদের পরিবর্তে দে ব্যবহার করা হয়। তবে এদের পসেসিভ হিসেবে হিস বা হার ব্যবহার হয়, ছেলে হলে হিস, মেয়ে হলে হার। ওয়ান এর পসেসিভ ফর্ম হচ্ছে ওয়ান্স, ঠিক আছে। এরপরে কোনো ইতর প্রাণী যদি কোনো গল্পে থাকে, ইতর প্রাণী কোনগুলো, যেমন ডগ, তারপরে ক্যাট, অর্থাৎ অর্থাৎ গরু, ছাগল, বিড়াল, এগুলো হচ্ছে কি ইতর প্রাণী। এগুলো যদি কোনো গল্পের মধ্যে ইউজ হয়, যেমন কাক, এগুলো যদি কোনো গল্পে ইউজ হয়, তখন এদের পরিবর্তে আমরা হি অথবা সি ইউজ করি। সাবজেক্টিভ ফর্ম হিসেবে আমরা কি ইউজ করতে পারি, হি অথবা সি ইউজ করতে পারি। আর এরা যদি কোনো গল্পের মধ্যে না থাকে, এমনি সাধারণ অর্থে ব্যবহার করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এদের পরিবর্তে ইট ব্যবহার করব। সাবজেক্টিভ ফর্ম হিসেবে আমরা কি ব্যবহার করব, ইট ব্যবহার করব। এরপর কোনো বস্তু বা শিশু, সাবজেক্টিভ ফর্ম আমরা ইউজ করব ইট, ঠিক আছে। অর্থাৎ নাউন আকারে থাকলে আমরা এইভাবে করব। এরপরে ওয়ান অফ এর পরে সাধারণত অবজেক্টিভ ফর্ম হয় ওয়ান, যেমন ওয়ান অফ দ্যাম, ঠিক আছে। ওয়ান অফ এর পরে অবজেক্টিভ ফর্ম নিতে হবে। এরপরে আসি রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো, যেমন মাই সেলফ, আওয়ার সেলফস, ইউর সেলফ, ইয়োর সেলফস, হিম সেলফ, হার সেলফ, ইট সেলফ, দ্যাম সেলফস। সাধারণত পসেসিভ ফর্মের পরে যদি সেলফ বা সেলফ যুক্ত হয়, সেটাকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলি, ঠিক আছে। তো এবার আমরা জাস্ট একটা স্যাম্পল কোশ্চেন সলভ করব, এটা কয়েকবার বোর্ডে এসেছিল, ঠিক আছে। আইডেন্টিফাই দি আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স ইন দি ফলোয়িং প্যারাগ্রাফ হোয়ার নিডেড, রিরাইট দ্য সেন্টেন্সেস সো দ্যাট অল প্রোনাউন রেফারেন্স আর ক্লিয়ার। তো এখানে আমাদের 5টি ভুল আমাদের ঠিক করতে হবে, 5টি ভুল দেখতে হবে। তবে পুরো প্যাসেজটা আগে পড়ে নেওয়া যাক। উইমেন আর নাওয়াডেজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ম্যান ইন সোসাইটি। She constitutes nearly half of the total population. No nation can make real progress keeping half of it in darkness. Without the uplift of women, it is not at all possible. Again, without education, women cannot be uplifted. So, proper education should be given to her so that they can work hand in hand with them in all development programs. তো এইখানে এটা কেন পড়ে নিলাম, কারণ পড়ে নিয়ে অবশ্যই তোমাকে কি করতে হবে, ভুলগুলো বেছে নিতে হবে, এখানে কোন কোন জিনিস ভুল রয়েছে। তো সাধারণত সেন্টেন্সের প্রথম যে সেন্টেন্সটা থাকবে, সেই সেন্টেন্সে কোনো ভুল তুমি খুঁজে পাবে না, ভুল পাবে দ্বিতীয়, তৃতীয়, এভাবে পর্যায়ক্রমে সেন্টেন্সগুলোতে। সাধারণত প্রথম সেন্টেন্সে ভুল থাকে না, তবে অনেক ক্ষেত্রে আবার থাকতেও পারে, ঠিক আছে। তবে সাধারণত থাকে না। তো উইমেন আর নাওএডেজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ম্যান ইন সোসাইটি, তো এখানে কোনো ভুল নেই। এখানে বলা হচ্ছে যে নারীরা পুরুষের মতোই সমাজে গুরুত্বপূর্ণ। তো এখানে আমাদের কোনো কি ভুল আমরা পাই নাই, ঠিক আছে। এখন এখানে কাকে নিয়ে আলোচনা করেছিল, এখানে আমাদের আলোচনা করেছিল উইমেনকে নিয়ে, অর্থাৎ নারীকে নিয়ে। এখন কি এখানে একটা নারীর কথা বলতেছে, যে কোনো একটা মেয়ের কথা বলতেছে না, এখানে সমস্ত প্রকার নারীদের বলছে। অর্থাৎ উইমেন এখানে কি কমন নাউন, অর্থাৎ সকল নারীদেরকে বোঝায়। সকলকে যদি বোঝায় তখন আমরা তাকে কি বলি, কমন নাউন বলি, ঠিক আছে। তো এভাবে এই উইমেন আর নাওএডেজ অ্যাজ ম্যান অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ম্যান ইন সোসাইটি, ঠিক আছে, অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ম্যান ইন সোসাইটি। তো এখানে যে উইমেন রয়েছে, ঠিক আছে, এই যে বা এই সেটের সাথে কোনো প্রকার ভুল আমরা খুঁজে পাইনি। তো আমরা এখন দেখব যে এখানে দ্বিতীয় সেন্টেন্সে কোনো ভুল আছে কিনা। শি কনস্টিটিউটস নিয়ারলি হাফ অফ দ্য টোটাল পপুলেশন। তো এখানে বলা হচ্ছে সে টোটাল জনসংখ্যার অর্ধেক,
অর্থাৎ মোট জনসংখ্যা সে হচ্ছে অর্ধেক। তো এখানে যে উইমেন, তো এখানে তো উইমেন তো আর একটা নারী না, কয়েকটা নারী। তো এখানে এই যে এই বিষয়টা, এই যে এই শি এখানে ভুল রয়েছে। এই শি এর পরিবর্তে আমাদের এই ভুলটা ঠিক করতে হবে, ঠিক আছে? তো এই ভুলটা ঠিক করার জন্য তুমি এখানে দেখো অ্যান্সার দেবো, উইমেন আর নাওএডেজ অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ ম্যান ইন সোসাইটি। তো এখানে কি ছিল, এখানে শি ছিল, তো এখানে কিন্তু শি এর পরিবর্তে কি হয়েছে, দে হয়েছে, কারণ এখানে একটা নারীর কথা বলা হয় নাই, সকল নারীর কথা বলা হচ্ছে, কমন নাউন, অর্থাৎ সকলকে বোঝালে সেক্ষেত্রে দে ইউজ করতে হবে, ঠিক আছে? তো এই জন্য এখানে কি হয়েছে, দে হয়েছে। এরপরে নো নেশন ক্যান মেক রিয়েল প্রোগ্রেস কিপিং হাফ অফ ইট। হ্যাঁ, অর্থাৎ ওয়ান অফ বা অফ এরকম থাকলে তারপরে সাধারণত অবজেক্টিভ ফর্ম হয়। তো কিপিং হাফ অফ ইট, তো কিপিং হাফ অফ ইট রয়েছে। তো ইটের এখানে যেহেতু এই জায়গায় আমাদের দে ইউজ হয়েছে, তো এই দের পসেসিভ কি, দ্যাম। তো এই জন্য এখানে আমাদের কি আসবে, নো নেশন ক্যান মেক রিয়েল প্রোগ্রেস কিপিং হাফ অফ দ্যাম। তো এই দ্যাম হচ্ছে এখানে ইটের পরিবর্তে আমাদের কি লিখতে হবে, দ্যাম লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পরবর্তী স্টেপে আগাবো। হ্যাঁ, কিপিং হাফ অফ দ্যাম, she constitutes nearly half of the total problem. No nation can make real progress keeping half of them in darkness. অর্থাৎ তাদেরকে অন্ধকারে রেখে আমরা রিয়েল প্রোগ্রেস, প্রকৃতপক্ষে উন্নতি করতে পারবো না। উইদাউট দ্য আপলিফট অফ উইমেন, আপলিফট মানে কি, উপরের দিকে তোলা, উইদাউট দ্য আপলিফট অফ উইমেন, অর্থাৎ নারীদেরকে উপরের দিকে তোলা ছাড়া ইট ইজ নট অ্যাট অল পসিবল। তো ইট, এখানে ইটটা কি, একটা প্রোনাউন, এখানে ইট হচ্ছে কি একটা প্রোনাউন। তবে এখানে এই ইটটা আসলে প্রোনাউন হিসেবে ঠিকই আছে, তবে এই ইট বলতে আসলে কাকে বোঝাচ্ছে, এই ইট বলতে আসলে কাকে বোঝাচ্ছে, এখানে প্রোনাউন, কিন্তু ইট বলতে কাকে বোঝাচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো এটা আমাদের এখন ঠিক করতে হবে, উইদাউট দ্য আপলিফট অফ উইমেন ইট ইজ নট অ্যাট অল পসিবল। আমাদের কি সম্ভব নয়, আমাদের কি প্রোগ্রেস বা রিয়েল প্রোগ্রেস, উন্নতি সম্ভব নয়। তো এটা লিখতে হবে এই ইটের পরিবর্তে। তো এখানে রিয়েল প্রোগ্রেসের পরিবর্তে তো ইট ব্যবহার করা যায়, তো এটা বোঝা যাচ্ছে না বিধায় আমরা এখানে ইটের পরিবর্তে কি লিখব, এখানে ইটের পরিবর্তে আমরা লিখব রিয়েল প্রোগ্রেস। এখানে ইটের পরিবর্তে কি লিখব, রিয়েল প্রোগ্রেস ইজ নট অ্যাট অল পসিবল, ঠিক আছে? এরপরে আমরা যে বিষয়টা দেখব, এগেইন উইদাউট এডুকেশন উইমেন ক্যান নট বি আপলিফটেড। কিন্তু শিক্ষা ছাড়া আবার তাদেরকে উপরের দিকে তোলা সম্ভব নয়। সো প্রপার এডুকেশন শুড বি গিভেন টু হার। এখন গিভেন টু হার, একজনকে দিলেই কি চলবে, একজনকে শিক্ষা দিলেই কি চলবে, চলবে না। তো এখানে কি করতে হবে, গিভেন টু দ্যাম, গিভেন টু হার না দিয়ে এখানে কি হবে, প্রপার এডুকেশন তাদেরকে দেওয়া উচিত, একজনকে দিলে চলবে না। সো প্রপার এডুকেশন শুড বি গিভেন টু দ্যাম সো দ্যাট দে ক্যান ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড উইথ দ্যাম। এখন তারা কাদের সাথে কাজ করবে, এটাও কিন্তু একটা প্রোনাউন, দ্যাম একটা কি প্রোনাউন হিসেবে আছে, কিন্তু এই দ্যাম আসলে কাকে বোঝাচ্ছে সেটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না। তারা কাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, তারা অবশ্যই পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। তো পুরুষের ইংরেজি কি, মেন, MEN, মেন, ঠিক আছে? অর্থাৎ এখানে যখন কনফিউজিং প্রোনাউনটা দেওয়া থাকবে তখন সেই ক্ষেত্রে অবশ্যই প্যাসেজের সাথে সম্পর্ক আছে এরকম কোনো নাউন নিতে হবে। তো এই ক্ষেত্রে এখানে কি হবে, ম্যান, তারা পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা অবশ্যই বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে। 2016 থেকে 2019 সাল পর্যন্ত যতগুলো বোর্ড কোশ্চেন রয়েছে সবগুলো বোর্ড কোশ্চেন যদি তুমি একবারে বুঝে অর্থ বুঝে যদি তুমি এটা সলভ করো, ঠিক আছে, এবং বাসায় তুমি প্র্যাকটিস করো, তাহলে আমি তোমাকে বলবো যে তুমি 100% তুমি প্রোনাউন রেফারেন্সে 5-এর মধ্যে তুমি 5ই পাবা, এখানে কোনো সন্দেহ নাই, তুমি 5-এর মধ্যে 5 পাবা, ঠিক আছে? তো আশা করি আমি যেভাবে তোমাকে দেখিয়ে দিলাম এই প্রত্যেকটা টিপস এবং ট্রিক্স যদি তুমি ফলো করো তাহলে অবশ্যই তুমি 5 মার্কস পাবা, ঠিক আছে? অর্থাৎ ফুল মার্কস এখানে পাবা। তো আজকে এ পর্যন্তই, আগামীতে কথা বলবো নতুন কোনো টপিক নিয়ে। সে বন্ধু সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো।